Motorola লঞ্চ করে দিল তাদের ফ্ল্যাগশিপ কিলার ফোন Motorola S50 Pro। ফোনটার ডিজাইনটা যেমন দেখতে সুন্দর, তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার এবং দামও রাখা হয়েছে অনেকটা কম। এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে IP68 রেটিং, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ যুক্ত পিওলের ডিসপ্লে, থাকছে 3x টেলিফোটো লেন্স যুক্ত ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, 125 ওয়াটের ফাস্ট চার্জার এবং 50 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট, আরও অনেক দুর্দান্ত সব ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপরে লেখা আছে Motorola S50 Pro, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড, সিম ইজেক্টর পিন আর একটি ব্যাক কভার। তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর পাবেন USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ইকো লেদার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং এর ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে আপনি হাতে নিলেও ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এর বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, পাওয়ার বাটন আর একটি মাইক্রোফোন। অর্থাৎ ফোনটিতে 3টি মাইক্রোফোন দেওয়া হয়েছে এবং ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই লেগেছে। ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার, ওয়েট হলো 186 গ্রাম। আর ফোনটিতে IP68 এর রেটিং থাকার ফলে ফোনটি যদি অ্যাক্সিডেন্টলি আপনার হাত থেকে পানিতে পড়ে যায় 30 মিনিট পর্যন্ত কোনো প্রকার সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস পিওলের ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 446 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 92%। আর এই ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 2000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে দেওয়া হচ্ছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে OIS-এর সাপোর্ট, সাথে পাচ্ছেন 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এখানেও থাকছে OIS-এর সাপোর্ট। সর্বশেষ পাবেন 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই লেন্সটি আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্সের কাজ করবে। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবারে এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.63 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং এর পাশাপাশি PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো গেম খেলতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো 8 লাখের উপরে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে হ্যালো UI। এখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি
ক্লেম করছে এখানে 18 মিনিটে আপনি 0 থেকে 100% চার্জ ফুল করে নিতে পারবেন। পাবেন 50 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট এবং 10 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট নাই। এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে মিনিমাম UFS 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটির রোম স্পিড আরও অনেকটা বেটার হতো। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে USB পোর্ট 3.1, যার ফলে ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8256GB এবং 12256GB। তবে এখানে 8256GB ভেরিয়েন্টের সাথে দেওয়া হয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং 12256GB ভেরিয়েন্টের সাথে দেওয়া হয়েছে 125 ওয়াটের ফাস্ট চার্জার। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 31,999 রুপি এবং এর 12256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 35,999 রুপি। তবে প্রতিটি ভেরিয়েন্টের সাথেই 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে। এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 40 থেকে 42,000 টাকার মধ্যে, তবে প্রথম দিকে দাম কিছুটা বেশিও হতে পারে এবং এর টপার ভেরিয়েন্টের দাম হবে 45,000 টাকা প্লাস। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।